বিভাগগুলো নিয়ে ইসলামের দুশমন যারা, অন্যান্য ধর্মাবলম্বী যারা, তারা ইসলামের যেই বিভাগটাকে নিয়ে সবচেয়ে বেশি আপত্তি তোলে সেটা হলো ইসলামের রাষ্ট্র ব্যবস্থা। অর্থাৎ আমরা যখন মুসলমান যারা ইসলামের একনিষ্ঠ অনুসরণ করার যারা চেষ্টা করি, একনিষ্ঠভাবে পরিপূর্ণভাবে আমরা যারা ইসলামকে অনুসরণ করার চেষ্টা করি, আমরা ব্যক্তিগত জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, পরিবারের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, আমাদের ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, আমাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক জীবনে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। সব কিছু চাওয়ার পরে আমরা রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। যখনই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আওয়াজ তুলি, তখনই বিপত্তির আগে কিছু মানুষের কাছে তখনই তারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে। এই বাধা দেওয়া হয়ে দাঁড়ায় তাদের মধ্যে যে সব অমুসলিম তা নয়, সবাই যে অমুসলিম তা নয়। অমুসলিমরা যেরকম আমাদের এই দাবির পথে অন্তরায় হয়, কিছু মুসলমান, আমি তাদেরকে যে কি শব্দ দিয়ে বলবো আমার বুঝে আসে না। তাদেরকে মূর্খ মুসলমান বললে তারা মাইন্ড করতে পারেন, অজ্ঞ মুসলমান বললেও তারা কষ্ট পেতে পারেন। এই জন্য আমি একটা শব্দ প্রথমে বলি, সেটা হলো অনবহিত মুসলমান। ইসলাম সম্পর্কে তাদের জানা নাই। কারণ না জানলে যদি কেউ মূর্খ বলতে চান বলতে পারেন, আমি এই সকল লোকদেরকে কষ্ট দিতে চাই না বলে আমি বললাম ইসলাম সম্পর্কে অনবহিত মুসলমান। এই অনবহিত এক শ্রেণীর মুসলমান রয়েছে, তারাও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধাচরণ করে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধী শুধু হিন্দুরা নয়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধী শুধু বৌদ্ধ আর খ্রিস্টান নয়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধী আমার এবং আপনার সমাজের মধ্যে নামধারী অনেক মুসলমান রয়েছে। এরা হলো অনবহিত মুসলমান, আসলে ইসলামের নাম ধারণ করেছে কিন্তু ইসলামকে বুঝবার কোনোদিন চেষ্টা করে নাই। যদি তারা বুঝবার চেষ্টা করত, তাহলে তারা তাদের এই কুফরি বিশ্বাস থেকে, তাদের এই কুফরি চিন্তাধারা থেকে তারা অবশ্যই তওবা করে খাঁটি মুসলমান হয়ে যেত। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এখানে সঙ্গত কারণেই আমরা কেন ইসলামী রাষ্ট্র চাই, আমরা কেন রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, সেই কথা আমাদেরকে অন্তত অমুসলিমদের সামনে যুক্তির নিরিখে প্রমাণ করার দরকার আছে, যাতে একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান সেও উপলব্ধি করতে পারে যে না, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন, তাহলে আমরাও ভালো থাকতে পারবো। আর ওই মূর্খ মার্কা অনবহিত মুসলমানদের কথা কি বলবো? আরে বেটা, তুমি তো মুসলমান, তোমার তো জানা ফরজ, তোমার তো জানা বহু আগে দরকার ছিল, তুমি সেটা জানো না। তুমি আব্রাহাম লিঙ্কনের মতবাদ দিয়ে তুমি লাফালাফি করো, তুমি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করো না। আদর্শ প্রতিষ্ঠার জন্য তুমি সংগ্রাম করো, জীবন দাও। তোমার মতো এরকম কুলাঙ্গার সন্তান পৃথিবীর আর কোন ধর্মাবলম্বীদের মধ্যে নাই। মুসলিম হয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করে কখনো তুমি আব্রাহাম লিঙ্কনের অনুসারী সাজো, কখনো তুমি লেনিনের আদর্শের অনুসারী সাজো, অথচ তোমার জন্য তো সর্বোত্তম আদর্শ ছিল তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, কিছুটা অবকাশ আছে অমুসলিমদের জন্য। তারা তো ইসলাম সম্পর্কে এত জানে না, জানার কোন সুযোগ তাদের নাই, বা জানার কোন প্রয়োজন তাদের তারা মনে না করতে পারে। এই জন্য তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে তাদের মধ্যে কনফিউশন থাকতে পারে, তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কোন মুসলমানের মধ্যে এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না। যদি কোন মুসলমানের হৃদয়ে এই ব্যাপারে, তার অন্তরে যদি এই ব্যাপারে বিন্দু মাত্র দ্বিধাদ্বন্দ্ব থাকে, এটা তার মূর্খতা, এটা তার অজ্ঞতা, এটা তার চরম গোমরাহি।